ফের জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তার তরফে আইনজীবীরা জানান, গত কয়েক মাস ধরে রেশন দুর্নীতি মামলায় নতুন করে তদন্তে কিছু উঠে আসেনি। একই সঙ্গে রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই নিম্ন আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি কোনো তথ্য প্রমাণ নেই ইডির হাতে। এই পরিস্থিতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মঞ্জুর করা উচিত। একই সঙ্গে জ্যোতিপ্রিয় শারীরিক অসুস্থতার কথাও আদালতকে জানানো হয়, কিন্তু ইডির তরফে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের তীব্র বিরোধিতা করা হয়েছে। ইডির তরফে জানানো হচ্ছে, রেশন দুর্নীতির জাল অনেক দূর বিস্তৃত, তারা সেই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। তাদের হাতে আরো নতুন তথ্য ও প্রমাণ এসেছে, সেগুলো তারা আদালতে তুলে দেবে। তার জন্য 4 দিন সময় চেয়েছে ইডি। ইডির বক্তব্য, রেশন দুর্নীতি মামলায় অন্যতম মূল ব্যক্তি প্রাক্তন খাদ্যমন্ত্রী। তার জামিন মঞ্জুর করা হলে পুরো তদন্ত ব্যাহত হবে। রেশন দুর্নীতি মামলায় কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে দাবি ইডির। সেই ঘটনার তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি। এই পরিস্থিতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করলে তদন্ত মাঝ পথেই থেমে যাবে বলে উল্লেখ করেন ইডির আইনজীবী। বিচারপতি ঘোষ ইডিকে 4 দিন সময় দিয়েছেন। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। রেশন দুর্নীতির মামলায় ফের জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগে নিম্ন আদালতে একাধিকবার, একই সঙ্গে কলকাতা হাইকোর্টেও তার জামিনের আবেদন খারিজ হয়েছে। এবার ফের তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জামিনের আবেদন নিয়ে। তার তরফে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল গতকাল আইনজীবীদের তরফে। সেখানে জানানো হয় যে শেষ কয়েক মাস ধরে রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি বা তেমন কোনো নথি বা তথ্য উঠে আসেনি ইডির তদন্তে। একই সঙ্গে ইডি এই মামলায় ইতিমধ্যেই নিম্ন আদালতে চার্জশিট দিয়েছে, ফলে এই মামলায় নতুন করে তদন্ত তেমন কিছু দেখা যাচ্ছে না। একই সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি কাণ্ডে সরাসরি যুক্ত, এই মর্মে ইডির হাতে এখনো পর্যন্ত তেমন কোনো তথ্য প্রমাণ নেই। ফলে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মঞ্জুর করা উচিত আদালতের। অন্যদিকে ইডির তরফে আইনজীবীরা আদালতে যুক্তি দিয়ে জানান যে রেশন দুর্নীতি কাণ্ডে আরো একাধিক নথি বা তথ্য উঠে এসেছে এবং তদন্ত বিষয় রেশন দুর্নীতি কাণ্ডে জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং এখনো এই তদন্ত সম্পূর্ণ হয়নি। তারা এই বিষয়ে আরো বিস্তারিত তদন্ত করতে চায়, আরো নতুন নতুন তথ্য বা নথি তাদের কাছে আসছে। নিম্ন আদালতে, কলকাতার নগর দায়রা আদালতে ইতিমধ্যেই ইডির তরফে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাক্ষরের নমুনা সংগ্রহ করার আবেদন জানানো হয়েছে। কারণ জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএম হাসপাতালে থাকাকালীন একটি চিঠি লিখেছিলেন, যে চিঠি তিনি যে চিঠিতে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের নাম পাওয়া গেছিল। এছাড়াও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড সহ আরো একাধিক ব্যক্তির নাম সেখান থেকে পাওয়া গেছিল। তারপরেই সেই সূত্র ধরে ইডি সন্দেশখালীর শেখ শাহজাহানকে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় এবং শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে দীর্ঘদিন তাকে খোঁজার পর শেষ পর্যন্ত শেখ শাহজাহান গ্রেপ্তার হয়। কিন্তু সেই ঘটনায় একই সঙ্গে বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আড্ডকেও গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরো একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, যেখানে ইডির অনুমান যে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এই রেশন দুর্নীতির ঘটনা, এবং সেই টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে। এবং শুধু তাই নয়, এই রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে আরো অন্যান্য একাধিক দুর্নীতি জাল ছড়িয়ে রয়েছে এবং এই দুর্নীতি একে অপরের সঙ্গে যুক্ত। এই বিষয়ে আরো বিস্তারিত তদন্ত প্রয়োজন এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি থেকে যে বিষয় পাওয়া গেছিল সেই তথ্যকে জোরদার করার জন্য এবং আদালতের কাছে প্রামাণ্য নথি হিসেবে এবং সত্য নথি হিসেবে তুলে ধরার জন্য ইতিমধ্যেই
তার নমুনার তার হস্তাক্ষরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়েছে ইডি কলকাতায় নিম্ন আদালতে, নগর দায়রা আদালতে। সেই বিষয়ে এখনো বিচারাধীন। ইতিমধ্যে গতকাল প্রাক্তন খাদ্যমন্ত্রীর তরফে আইনজীবীরা বিচারপতি শুভ্রা ঘোষের, কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে ফের জামিনের আবেদন জানিয়েছেন। এর আগে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদন খারিজ করেছিল। তার কারণ বিচারপতির ডিভিশন বেঞ্চের মনে হয়েছিল যে রেশন দুর্নীতি কাণ্ডের যে অভিযোগ প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে উঠেছে, সেই অভিযোগের বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত সাপেক্ষ ফলে তাদের জামিন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওই বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করা সম্ভব নয় বলে জানিয়েছিল। আপাতত বিচারপতি শুভ্রা ঘোষের কাছে ইডির তরফে আইনজীবীরা 4 দিন সময় চেয়েছেন তাদের তথ্য প্রমাণ আদালতের কাছে দেওয়ার জন্য। যে এই রেশন দুর্নীতি কাণ্ডের তদন্ত যে এখনো অনেক দূর বাকি রয়েছে, বা রেশন দুর্নীতির জাল যে অনেক দূর বিস্তৃত, সেই বিষয়ে তথ্য বা নথি তারা পেশ করার জন্য 4 দিন সময় চেয়েছে। 4 দিন পরে ফের এই মামলার শুনানি রয়েছে। আপাতত প্রাক্তন খাদ্যমন্ত্রী যে জামিনের আবেদন জানিয়েছেন, সেই জামিনের আবেদন বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে 4 দিন পরে সেই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি। ফের জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তার তরফে আইনজীবীরা জানান, গত কয়েক মাস ধরে রেশন দুর্নীতি মামলায় নতুন করে তদন্তে কিছু উঠে আসেনি। একই সঙ্গে রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই নিম্ন আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি কোনো তথ্য প্রমাণ নেই ইডির হাতে। এই পরিস্থিতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মঞ্জুর করা উচিত। একই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অসুস্থতার কথাও আদালতকে জানানো হয়, কিন্তু ইডির তরফে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের তীব্র বিরোধিতা করা হয়েছে। ইডির তরফে জানানো হয়েছে রেশন দুর্নীতির জাল অনেক দূর বিস্তৃত, তারা সেই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। তাদের হাতে আরও নতুন তথ্য ও প্রমাণ এসেছে, সেগুলো তারা আদালতে তুলে দেবে। তার জন্য 4 দিন সময় চেয়েছে ইডি। ইডির বক্তব্য, রেশন দুর্নীতি মামলায় অন্যতম মূল ব্যক্তি প্রাক্তন খাদ্যমন্ত্রী, তার জামিন মঞ্জুর করা হলে পুরো তদন্ত ব্যাহত হবে। রেশন দুর্নীতি মামলায় কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে দাবি ইডির। সেই ঘটনায় তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।